হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 11। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 11। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভূত মহেশ্বরম সর্বভূতের পরম ঈশ্বর বা মহেশ্বর স্বরূপ। মম আমার, পরম ভাবম পরম তত্ত্ব, অবজানন্ত না জেনে, মূঢ়া মূঢ় ব্যক্তিগণ বা অবিবেকী ব্যক্তিগণ, মানুষিম তনুম আশ্রিতম মনুষ্য দেহধারী, মাম আমাকে, অবজানন্তি অবজ্ঞা করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? সর্বভূতের পরম ঈশ্বর বা মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে মূঢ় ব্যক্তিগণ মনুষ্য দেহধারী আমাকে অবজ্ঞা করে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে মূঢ় ব্যক্তিগণ আমার পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী সাধারণ মানুষ মনে করে। এখন প্রশ্ন, মূঢ় ব্যক্তি কারা? যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা শাস্ত্র জানে না বা শাস্ত্র জানলেও মানে না, যারা আত্মতত্ত্ব জানে না, আত্মা যে অবিনাশী অক্ষয় অব্যয় এই তত্ত্ব যারা বোঝেন না, দেহকেই যারা আত্মা বলে মনে করেন, দেহের সুখ খাওয়া পরাকেই যারা জীবনের চরম লক্ষ্য বলে মনে করে, তারাই হলো মূঢ় বা মূর্খ বা অবিবেকী। ভগবানের পরম ভাবটা কি? ভগবানই এই বিশ্ব সংসারের সকলের সৃষ্টিকর্তা, ভগবানই সকলের পালনকর্তা, ভগবানই বিশ্বের সংহারকর্তা, ভগবান সকল জীব সকল বস্তুর অন্তর্যামী, ভগবানের শক্তিতেই সকলে শক্তিমান। সৃষ্টির আদিতে অর্থাৎ সৃষ্টির পূর্বেও ভগবান ছিলেন।
সৃষ্টির পরেও ভগবান আছেন, সৃষ্টির প্রলয়ের পরেও ভগবান থাকবেন। এই সৃষ্টির প্রতিরূপে তিনি বিরাজ করছেন, তিনি নিজের সঙ্গে নিজে খেলা করছেন। তিনি সাকার, আবার তিনি নিরাকার, তিনি সৎ, চিৎ এবং আনন্দময়। তার জন্ম মৃত্যু না থাকলেও, তার রূপ রং না থাকলেও ভক্তদের সঙ্গে লীলা খেলা করবার জন্য তিনি যুগে যুগে নেমে আসেন। কখনো অশ্ব, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর ইত্যাদি মানুষ রূপে নেমে আসেন। তিনি নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রাখেন। তাই তিনি যখন বিভিন্ন সাকার রূপ ধারণ করে মর্তলোকে আবির্ভূত হন, তখন তাকে সকলে বুঝতে পারেন না। তাকে সাধারণ মানুষ বা সাধারণ জীব বলে মনে করে। কিন্তু তিনি কাউকে কৃপা করে তার স্বরূপ বুঝিয়ে দিলে, মায়ার আবরণ সরিয়ে দিলে তখন তাকে বুঝতে পারে। এই হলো তার পরম ভাব। তিনি যে ভগবান, এ কথা যে শুধুমাত্র মূঢ় বা মূর্খ লোকেরাই বুঝতে পারে না তা নয়। দেবতারাও অনেক সময় বুঝতে পারে না, মুনিরাও বুঝতে পারে না। যেমন ভগবান বনে বনে গোচারণ করছেন, সখাদের কাঁধে চড়ছেন, কাঁধে চড়াচ্ছেন, এঁটো খাচ্ছেন, এঁটো খাওয়াচ্ছেন। এই সব দৃশ্য দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে করছেন যে না না, এই বালকটি ভগবান হতে পারে না। তিনি তাকে পরীক্ষা করবার জন্য তার ধেনুবৎস, তার সখাদের হরণ করে নিলেন, তাদের মায়া নিদ্রায় নিদ্রিত করে রাখলেন। তারপর যখন মুহূর্তের মধ্যে তার ব্রহ্মলোকে গেলেন, তখন ব্রহ্মা দেখলেন যে তার সিংহাসনটি দখল করে নিয়েছে সেই গোপ বালকটি, আর তাকে ঘিরে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ। তখন ব্রহ্মার ভুল ভাঙল। যখন দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন দেবরাজ ভয়ঙ্কর ক্রুদ্ধ হলেন। তিনি কৃষ্ণকে মর্তের বালক, মূর্খ, বাচাল, লেখাপড়া না জানা অজ্ঞ বালক বলে কত গালি দিলেন। তারপরে ব্রজবাসীদের শাস্তি দেবার জন্য 7 দিন 7 রাত কত বৃষ্টি দিলেন। শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করলেন। মেঘেদের বৃষ্টি ফুরিয়ে গেল, ইন্দ্রের বজ্র অস্ত্র ব্যর্থ হল, ইন্দ্র সম্মোহিত হলেন, পরাজিত হলেন। তখন ইন্দ্র ক্ষমা চেয়ে নিলেন, বুঝলেন শ্রীকৃষ্ণ ভগবান। দুর্বাসা মুনিরও এই রকম ভ্রম হয়েছিল যে বালকটি সখাদের সঙ্গে ব্রজের বনে বনে খেলা করে বেড়াচ্ছে, দধি দুগ্ধ চুরি করছে, সে কি ভগবান? ভগবান তাকেও কৃপা করে নিজের স্বরূপ বুঝিয়ে দিয়েছিলেন। কংস এবং শিশুপাল কৃষ্ণকে সাধারণ মানুষ মনে করত এবং অনেক নিন্দা করত। তারা দুজনেই ভগবানের হাতে নিহত হয়েছিল। তারা ছিল মূঢ়, অবিবেকী মানুষ। এই জন্য ভগবানের এই পরম ভাব বোঝা খুবই মুশকিল ব্যাপার। দেবতা মুনিরা, অসুররা, মূঢ়রা কেউই বুঝতে পারে না। বুঝতে পারেন ভক্তরা ভক্তির দ্বারা। আর ভগবান যাকে কৃপা করে বুঝিয়ে দেন তারা বুঝতে পারে। তারা নানাবিধ অলৌকিক, দিব্য এবং ভক্তবাৎসল্য লীলা দ্বারা বুঝতে পারে যে ভগবান মর্তলোকে আবির্ভূত হয়েছেন। ভগবান বললেন যে তিনি সর্বভূতের মহেশ্বর। মহেশ্বর কথার অর্থ হল মহান ঈশ্বর, অর্থাৎ পরম নিয়ন্ত্রণ কর্তা।
ঈশ্বর কথার অর্থ হলো নিয়ন্ত্রণকর্তা। দেখুন, ভগবান সকল জীব এবং সকল বস্তুর, গ্রহ, তারা, নক্ষত্র, আকাশ, বাতাস, সকল কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। তার ইচ্ছা মাত্রেই সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সংঘটিত হয়। অণুপরমাণু থেকে ব্রহ্মা পর্যন্ত সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তার ইচ্ছা ব্যতীত কিছুই হয় না, গাছের একটি পাতাও নড়ে না। মানুষের কর্মের ভালো মন্দ বিচারকর্তা কে? যম মহারাজ। তিনি যমলোকের অধীশ্বর। কিন্তু যম মহারাজের নিয়ন্ত্রণকর্তা কে? ভগবান শ্রীকৃষ্ণ। সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা কে? ব্রহ্মা। ব্রহ্মার নিয়ন্ত্রণকর্তা কে? ভগবান শ্রীকৃষ্ণ। সংহারকর্তা কে? ভোলা মহেশ্বর। তিনিও ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনজনই গুণ অবতার। ভগবান শ্রীকৃষ্ণ গুণ ধারক, গুণ পালক, আবার তিনি গুণাতীত এবং গুণাধীশ। তাই তাকে বলা হলো পরম ঈশ্বর, পরম নিয়ন্ত্রণকর্তা। তিন গুণের নিয়ন্ত্রণকর্তা বলে বা অধীশ্বর বলে ভগবানের এক নাম কেশব। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শিব আমার আত্মাস্বরূপ, অভিন্ন হৃদয়। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ভগবানের এই পরম দিব্যভাব বুঝতে না পেরে সাধারণ মানুষ, মূঢ় এবং অজ্ঞ ব্যক্তিগণ, এমনকি কখনো কখনো দেবগণও তাকে সাধারণ মানুষ ভেবে অবজ্ঞা করে। তাকে রক্তমাংসের সাধারণ মানুষ মনে করেন। কেউ বা তাকে সাধারণ মানুষের থেকে একটু বেশি বুদ্ধিমান এবং চালাক চতুর ভাবে। কারণ ভগবান নিজেকে তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত করে রাখেন, নিজেকে লুকিয়ে রাখেন, আড়াল করে রাখেন। এবং মানুষের ভাব, মানুষের মতো আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা এগুলো অনুকরণ করেন। সেই জন্য তাকে সাধারণ মানুষ বলে মনে করে সবাই। সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে, আমাকে সর্বভূতের পরম ঈশ্বর বা মহেশ্বর স্বরূপ বুঝতে না পেরে মূঢ় ব্যক্তিগণ, মনুষ্য দেহধারী আমাকে অবজ্ঞা করে। প্রত্যেক মানুষের কর্তব্য সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি এবং বিশ্বাস রেখে কর্তব্য কর্ম পালন করা, নিষ্কাম কর্ম করা, ভক্তির বা জ্ঞানের পথ অবলম্বন করে তাকে জানবার চেষ্টা করা, তবেই মনুষ্য জন্ম ধন্য হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্য যোগের 11 সংখ্যক শ্লোক আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ, গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। ইত্যেতানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ, জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার
জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।